সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনা রাখার জন্য আমি আপনাদের সম্মুখে সূরা রূমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াতের উপর ভিত্তি করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিপর্যয় এবং সেগুলো যে আমাদের পাপাচারের কারণেই হচ্ছে, এর উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের অনেক আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। অনেক আলামত, তার মধ্যে সাম্প্রতিক সময়ে আরো দুইটা আলামত যোগ হয়েছে যেটা এর আগে ছিল না। কিয়ামতের যে সমস্ত ছোট আলামত গুলো রয়েছে তার মধ্যে আছে অতিবৃষ্টি, আছে অনাবৃষ্টি, আছে তীব্র ঠান্ডা, আর তীব্র তাপদাহ, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এমনি করে অগণিত আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের দেশের উপর দিয়ে, শুধু আমাদের দেশ নয়, অধিকাংশ পৃথিবীর অধিকাংশ দেশের উপর দিয়ে যে ভয়ানক তাপদাহ চলে গেছে, বয়ে গেছে, এবং আগামী যে দিনগুলো আসছে, চলতি মাসের শেষের দিকে গত মাসে যত না তাপদাহ ছিল তার চেয়ে আরো 2-1 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এই যে তীব্র তাপদাহ, বিশেষজ্ঞরা বলছেন যে 76 বছর আগে এরকম তাপদাহ দেখা গিয়েছিল, 76 বছর পরে সেরকম তীব্র তাপদাহ। প্রচন্ড গরমের কারণে স্কুল কলেজ বন্ধ জীবনে শুনেছেন, এবার আপনারা দেখলেন। সম্মানিত উপস্থিতি, তীব্র বৃষ্টিপাত হয় আমাদের অঞ্চলে, আমরা দেখেছি বন্যা হয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু জাজিরাতুল আরব উপদ্বীপে যে তীব্র বৃষ্টিপাত, এটা কিন্তু কিয়ামতের আলামত। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুইটা কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে তীব্র তাপদাহ। তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা রূমের 13 নম্বর আয়াত তাফসীর করতে গিয়ে বলেছেন ওইখানে যে শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের উপরে বেশি বেশি তীব্র তাপদাহের কারণে বেশি বেশি বজ্রপাত আল্লাহর পক্ষ থেকে নিক্ষিপ্ত হবে। আজকের আরব উপদ্বীপে যে বৃষ্টিপাত, যেটা মানুষ আগে দেখেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটা হাদিসে বলেছেন যে হাত্তা ইয়াউদা আরযা আরবি, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আরবের জমিনে মরুজান চারণভূমি পরিণত হবে। চারণভূমি মানে মরুময় অঞ্চল, যেখানে ঘাস পাতা হয় না, কিন্তু তীব্র বৃষ্টিপাতের কারণে ওই মরু অঞ্চলে, ওই বালুময় দেশে ঘাস পাতা গজানোর কারণে মানুষ, ছাগল, গরু, উট, ভেড়া, দুম্বা ওই জমিনে ছেড়ে দিয়ে রাখবে, ওগুলো ও থেকে ঘাস পাতা সুন্দর করে খাবে। আজকে যদি আপনি দেখেন দুবাই সহ সৌদি আরবের বিভিন্ন জায়গায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে সেখানে রাস্তাগুলো মানে জলবদ্ধতা লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, রাস্তার উপর রাখা গাড়িগুলো স্রোতের টানে ভেসে উঠেছে। বিশ্বনবী বলেছেন মরুজান ওয়া আনহারান, কতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আরো ভূখণ্ডের চারণভূমি অর্থাৎ সবুজ গাছগাছালিতে পরিণত না হবে এবং নহর অর্থাৎ নদী নালার সৃষ্টি না হবে। মরুময় ভূমিতে নদী নালা ছিল না, আজকে সেইখানে নদী নালার সৃষ্টি হচ্ছে। এত পরিমাণ জল, ওই জল নিষ্কাশনের জন্য আজকে নালা করতে হচ্ছে তাদের, এর আগে নালা ছিল না। এটা কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, অতএব কিয়ামত আমাদের থেকে বেশি দূরে নয়। আজকের বর্তমান সময়ে আমাদের দেশে
যে প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে আমাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে বজ্রপাত। এই বজ্রপাত আজকে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ঘোষণা করেছে। পরিসংখ্যানে বলা হচ্ছে যে পৃথিবীতে প্রতি মিনিটে, সারা পৃথিবীতে প্রতি মিনিটে 80 লক্ষ বজ্রপাত আসমানে সৃষ্টি হয়। 1 মিনিটে 80 লক্ষ বজ্র আসমানে সৃষ্টি হয়। ওর মধ্য থেকে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেন সেগুলো নেমে আসে। সূরা রাদ, আল্লাহ রাব্বুল আলামিন এই বজ্রপাত সম্পর্কে একটা সূরা অবতীর্ণ করেছেন। সূরা রাদ মানে বজ্রপাত, বজ্রবিনাশ। এই সূরা 12 নম্বর আয়াত একটু দেখবেন। এখানে বজ্রপাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আলোচনা করেছেন। বজ্রপাত কেন হয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি জন্য আসছিল। সম্মানিত উপস্থিতি, পরিসংখ্যানে দেখা গেছে 2019 থেকে 2000 সালের মধ্যে শুধু আমাদের দেশে 13,33,000 বজ্রপাত নিক্ষিপ্ত হয়েছে পরিসংখ্যান অনুযায়ী। আর বর্তমান আজকের এই যে চলতি বছরে 1 এপ্রিল থেকে 8 মে, এই 38 দিনে এত পরিমাণ বজ্রপাত হয়েছে, তাতে 74 জন মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন আপনি বিপদ ক্রিয়া করেন 2 জন, 5 জন, 10 জন বজ্রপাতে মারা যাচ্ছে। এই বজ্রপাত রোধ করার জন্য, এই বজ্রপাত থেকে মুক্তির জন্য 2010 থেকে 2019 পর্যন্ত এই যে দীর্ঘ 9 বছর, ওই পরিসংখ্যানে বলা হচ্ছে যে এই দীর্ঘ 9 বছরে বাংলাদেশে শুধু প্রাণহানি ঘটেছে 22,081 জনের। এই বিপুল মানুষের এই যে প্রাণহানি থেকে রক্ষা করার জন্য 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী 40 লক্ষ গাছ লাগানোর একটা পরিকল্পনা করেছিলেন। তারা গাছ কেন? বিজ্ঞান বলছে উঁচু স্থানে বজ্রগুলো আঘাত করে, এজন্য তাল গাছ লম্বা হয়। এই লম্বা গাছ যদি রোপণ করা যায় তাহলে বজ্রপাতের প্রাণহানি অনেকটা কমিয়ে আনা যাবে। প্রতিরোধ, বজ্রপাত আল্লাহর পক্ষ থেকে আসছে, আর আমরা মানুষ প্রতিরোধ করার জন্য কি করলাম? এগুলো বললাম। তারপর বৈদ্যুতিক খুঁটিতে বজ্র নিরোধক মেশিন ফিট করার পরিকল্পনা করা হলো, কিন্তু সেটা বেশি দিন কাজে লাগেনি, তা বেশি দিন ফলপ্রসূ হয়নি। এরপর বর্তমান সময়ে এখন 2024 সালে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর 1,321 কোটি টাকা ব্যয়ে 15টি জেলায় 6,793টি বজ্র নিরোধক দল বসানোর, বজ্র নিরোধক মেশিন বসানোর পরিকল্পনা করেছে এবছর। কত টাকা ব্যয়? 321 কোটি টাকা ব্যয়। 15টি জেলায়, সব জেলা সম্ভব হবে না, 15টি জেলায় 6,793টি বজ্র নিরোধক মেশিন বসানোর ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে সাথে আরো 3,398টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করার প্রকল্প হাতে নিয়েছে বর্তমান বাংলাদেশ সরকার। উদ্দেশ্য যে এই যে বজ্রপাত, এ থেকে যেন আমরা কিছুটা হলেও মুক্তি পাই। তাই আবার কিন্তু এ থেকে মুক্তি পাওয়া সহজ নয়। আমরা যেটা মনে করছি, অধিকাংশ মানুষ আমরা বলছি যে এটা হচ্ছে প্রকৃতির বিরূপ রূপ ধারণ করেছে, জলবায়ুর তীব্র পরিবর্তনের কারণে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটছে। আল্লাহর কসম, প্রাকৃতিক দুর্যোগ আলাদা কোনো সত্তা নয়, পরিচালক আল্লাহ। যা কিছু হচ্ছে সব কিছু আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই দুনিয়ার জীবনে পৃথিবীর জমিনে যে সমস্ত বিপর্যয়, যে সমস্ত বালা মুসিবতগুলো আসমান থেকে নেমে আসে, এইগুলো শুধু জমিনে নয়, এমনি করে সাগর মহাসাগরে যে সমস্ত দুর্যোগগুলো সৃষ্টি হয়, যে সমস্ত সাইক্লোন, যে সমস্ত সুনামিগুলো সৃষ্টি
দুনিয়ার মানুষ শুনে রেখে যাও, বিমা কাসাবাত আইদিন্নাস, এগুলো হলো তোমরা মানুষ তোমাদের দুই হাতের উপার্জন। তোমাদের দুই হাতের উপার্জন। তোমরা যে পাপাচারে লিপ্ত আছো, এই পাপ করতে করতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে এই সমস্ত গজবগুলো তোমাদের জন্য শত একটা আসলে সঙ্গে একটা এলান যে তোমরা থেকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউযিবুহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ বলেছেন তোমরা দুনিয়ার জীবনে যে সমস্ত পাপ করো, এই পাপ থেকে কিছু পাপের শাস্তি স্বরূপ আমি আল্লাহ এই গজবগুলো তোমাদেরকে দেই, লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ, আমার উদ্দেশ্য তোমাদের ধ্বংস করা নয়, আমার উদ্দেশ্য তোমরা যেন এ থেকে শিক্ষা নিয়ে পাপের পথ ছেড়ে দিতে পারো। এটা হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা সম্ভবত এই সমস্ত বিপদ থেকে ভয় পেয়ে পাপাচার থেকে ফিরে আসবে। আজকের দুনিয়ায় কতটা পাপাচার, পাপ করতে করতে মানুষ সীমা ছাড়িয়ে গেছে। অতীতের আদ জাতি, সামুদ জাতি, নমরুদ, এরা যত না পাপ করতে, তার চেয়ে জঘন্যতম পাপ আমরা করি। আল্লাহ তাদেরকে শহরে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমাদের ধ্বংস করছেন না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, অতীতের নবীর উম্মতদেরকে তুমি তখন শহরে তোমার ওই শিক্ষা দিয়ে শহরে ধ্বংস করে দিয়েছে। আমি নবী তোমার কাছে আমার শেষ উম্মত মুহাম্মদদেরকে এরকম গজব দিয়ে তাদের শহরে ধ্বংস করে ওরা বিশ্বনবীর দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। এজন্য কিঞ্চিত কিছু শাস্তি দিয়ে আমাদেরকে আল্লাহ ফেরাতে চান। যে পাপ আমরা করি, আগের জামানায় নিকৃষ্ট জাতির যে আরো নিকৃষ্টতম জঘন্যতম পাপ আমরা করি, আল্লাহ ধ্বংস করে দেন না শুধু নবীর তোমার বদৌলতে। কতটা পাপাচার আজকে আমরা করছি, মিথ্যাচার। মিথ্যাচার আজকের সমাজের চতুর্দিকে মিথ্যাচার, অফিস আদালত সমাজ দোকান পাশার চতুর্দিকে মিথ্যা মিথ্যা। মিথ্যার কারণে যে ব্যক্তি গায়ে জোর নেই, যে ব্যক্তির পক্ষে দাঁড়ানোর মতো লোক নেই, ওই ব্যক্তির বিকারে ওই মিথ্যার জয় হচ্ছে। আর বিকারে অবলম্বন ক্ষেত্রে তার ওই সত্যের পরাজয় ফেল করে দেখে মেনে নিতে হচ্ছে। আল্লাহ বলছে, আল্লাহ বিচার তোমার কাছে আমরা উঠিয়ে রাখলাম, এছাড়া পথ নেই। আজকের চতুর্দিকে পাপ আর পাপ ওজনে কম। শোয়েব আলাইহিস সালামের কম থেকে আল্লাহ ধ্বংস করেছেন ওজনে কম যার কারণে ওরা মেপে নেওয়ার সময় ঠিক ঠিক নেয়, কিন্তু বিক্রি করার সময় ওজনে কম দেয়। আজকের ওজনে কম। শুধু তাই নয়, আত্মসাৎ, ভাইয়ের সম্পদ বোন আত্মসাৎ করছে, বোনের সম্পদ ভাই আত্মসাৎ করছে, প্রতিবেশীর সম্পদ প্রতিবেশী আত্মসাৎ করছে, দুর্বলের সম্পদ সবার আত্মসাৎ করছে। দুর্বল মানুষ অফিস আদালত কোর্ট কাছারিতে যাওয়ার মতো লোক নেই, টাকা পয়সা নেই, নদীর বিচারে ওই জুলুমবাদের জুলুমকে মেনে নিতে হচ্ছে। আত্মসাৎ করার কারণে আজকের সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে গরিব অসহায় মানুষগুলো আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আল্লাহ তোমার কাছে বিচার উঠিয়ে রাখলাম, সেই বিচারের দিনের ফয়সালা তোমার কাছ থেকে যেন পায়। আজকের মানুষ যাকাত দেওয়া পরিহার করেছে। বিশ্বনবী বলেন, মানুষ যখন যাকাত দেবে না, অর্থের যখন যাকাত দেবে না, যখন ফসলের ফসল দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানের বৃষ্টি বন্ধ করে দেবে। আসমানের বৃষ্টি দীর্ঘদিন বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? মানুষ যাকাত দেয় না। এই যে বৃষ্টি হচ্ছে, এটা কি রহমতের বৃষ্টি? রহমতের বৃষ্টি না। যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দিলেন। বিশ্বনবী বলেন, দুনিয়ার জীবনে যদি চতুষ্পদ চতুর্দিকের মাত্রাটি না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আসমান থেকে বৃষ্টি দান করতো না। চতুর্দিকে আমরা দেখেছি ইস্তিসকার নামাজ হয়েছে। ইস্তিসকার নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন, কিন্তু রহমতের বৃষ্টি না। সব জায়গায়
ঘুমন্ত মানুষের চালাও করে ফেলেছে। ওদিকে পাত্রসেন সুহেল সাদিকের পর মার তার প্রথম সন্তান টিনের ঘরের চালার নিচে ঘুমিয়ে আছে। আর সকালবেলা বজ্রপাত এমন করে চালার উপরে পড়েছে, সমস্ত ঘরে দাও দাও করে আগুন লেগে গিয়েছে। আগুন নিভিয়ে তারপর মা সন্তানকে বেগুন পোড়ার মতো অবস্থায় তাদেরকে বের করেছে। আজকে বজ্রপাত কোনো মানুষের ঘরের চালায় পড়তে শুরু করেছে। এরপরে বিভিন্ন পাপাচার, কত পাপাচারের কথা বলবো। আজকের বিপদের সয়লাভ হয়ে গেছে। চতুর্দিকে আজকের জিনা ব্যভিচার এমন ভাবে সয়লাভ হয়ে গেছে, আজকের সামাজিক যে পবিত্রতা সেটা আর থাকতেছে না। সামাজিক যে শাসন এটা না থাকার কারণে আজকের অবস্থা। বিস্তারিত আজকের পরকিয়া এমন ভাবে মাথা চালিয়ে উঠেছে, আজকের নিজের দুগ্ধবর্ষ সন্তানকেও ফেলে রেখে মা চলে যায়। গত কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা পেপার পত্রিকা দেখেছেন, একজন মা তার 16 মাস বয়সী দুধের সন্তানকে ঘরের মধ্যে রেখেছে। ঘরের মধ্যে রেখে বিরাট বড় বিরাটের ঘরের মধ্যে একা ওই সন্তানকে তালাবদ্ধ করে আটকে রেখে মা চলে গিয়েছে তার পরকীয়া প্রেমের টানে তার বয়ফ্রেন্ডের হাত ধরে সমুদ্রে চলে গিয়েছে। এই সন্তান ঘরের মধ্যে কার কাছে থাকবেন, কে তাকে খাবে, কোন রকম চিন্তা চেতনা নেই। মা মমতাহীন প্রচন্ড মা অন্যের হাত ধরে চলে গিয়েছে। সে তার জিনা ব্যভিচারীতে লিপ্ত হওয়ার জন্য তার পুরুষ বন্ধুর হাত ধরে চলে গিয়েছে সাগর সৈকতে। সেখানে এসে দিন রাত্রি অতিবাহিত করতে শুরু করেছে। একদিন নয়, 2 দিন নয়, 10টা দিন এইভাবে কাটিয়েছে। তার পরিবার টুকরো সন্তান, তার সন্তান, যে সন্তানকে সে গর্ভে 10 মাস ধারণ করেছে, এই সন্তানের কথা তার একটিবার স্মরণ হলো না। সেই সন্তানের প্রতি তার একটিবার উদ্বেগ হলো না। এই জঘন্য প্রসন্ন মা দীর্ঘ 10 দিন পর এসে তারা করে দেখে তার গায়ের টুকরা, তার পরিবার টুকরা সন্তান বিশ্বাস পায়খানার মধ্যে সমস্ত শরীর যেন তার বেঁচে গিয়েছে। অর্থাৎ এই সন্তান সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে এই সন্তান এক সময় খোলার যন্ত্রণায় কাতর হয়ে চতুর্দিকে ঘরের মধ্যে ছুটাছুটি করেছে, চিৎকার শুরু করেছে। সারা বিশ্ববাসী আজকে সেই সন্তানের সেই চিত্র ফেল করে দেখতেছে। ওই সন্তানের পূর্বে নিজের কোনো প্রস্রাব খেতে শুরু করেছে। শুধু তাই নয়, নিজের মলমূত্র পায়খানা পর্যন্ত খেয়েছে। অবশেষে সেটাও যখন ফুরিয়ে গেছে, এই ছোট্ট অসহায় দুধের সন্তান ওইভাবে ধীরে ধীরে না খেয়ে ওই ঘরের মধ্যে মারা গেছে। যে শাসন ব্যবস্থা ওই মহিলাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু শাস্তি দিয়ে কি হবে? পাপাচার গায়ে বলে কত জঘন্য পর্যায়ে চলে গেলে আজকে একজন মা তার সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারে। অবস্থার বিপরীত দেখেন, বিভিন্ন টাউন বন্দরে অসহায় মা তার সন্তানের মুখে এক মুষ্টি অন্ন তুলে দেওয়ার জন্য ওই সন্তানকে কাঁধে নিয়ে, ওই সন্তানকে কোলে নিয়ে রাস্তাঘাটে তীব্র এই গরমের ভেতরে কাজ করছে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য। এরাও মা, সেও মা, গজব কেন লাগিয়ে হবে না? ভাই আমার কত পাপাচারের কথা বলবো। আজকের হত্যা, লুণ্ঠন, রাহাজানি, খুন খারাপি, মৃত্যু, নৈমিত্তিক ব্যাপার। আজকের ভাই ভাইকে হত্যা করছে। দেখেছেন না গত কয়েকদিন আগে আমাদের ঘটনা? ভাই নিজে বড় ভাই ছোট ভাই ছিলেন এক সদস্য, তিনি বাড়ি এসেছিলেন পূর্বের শত্রুতা যে ধরে ছোট ভাইকে এমন ভাবে হত্যা, এমন ভাবে কুপিয়েছে, সাথে সাথে মারা গেছে। ভাই আমার
এই হত্যা, এই যে সমস্ত ঘৃণ্য কাজ, এগুলো আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষের ছিল। এই বিচারে ভাই ভাইয়ের উপর অত্যাচার করতো। এমনি কোরআন বললেন, যখন তোমাদের জমিনের এবং ফিতনা ফাসাদ দেখা দিবে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করব, বৃষ্টি দান করব, অতিবৃষ্টি দান করব, শিলাবৃষ্টি দেব। শুধু তাই নয়, বজ্রঝড় আর বজ্রপাত দেব। এদের মধ্যে তোমরা না শুধরাও, এরপর মধ্যে তোমরা তোমাদের অত্যাচার আর পাপ আর বাড়িয়ে যাও। একজন কন্যা সন্তান তার পিতার দ্বারা ধর্ষিত হয়। একজন সন্তানের, একজন কন্যার শ্রেষ্ঠ আশ্রয়স্থল হল তার পিতা, কিন্তু তার পিতা দ্বারা ওই সন্তান, ওই মেয়ে সন্তান আজকে ধর্ষিত হচ্ছে। বিবাদ দেখেছেন, আজকের পিতা তার কন্যাকে, তার মেয়েকে ধর্ষণ করছে। কোথায় আছেন আপনি? কত পেয়ারা দিন হবে না। আজকে এমনি করে বিপর্যয় যখন নেমে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু জমিনে নয়, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, তোমরা যখন তোমাদের পাপের সীমানা ছাড়িয়ে যাবে, এর যে আরো ঘটনা তোমার পাপ যখন তোমরা করবে, তখন আমি আল্লাহ আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, তোমাদের বঙ্গোপসাগর সহ চতুর্দিকে যে সমস্ত জলাশয় রয়েছে, যে সমস্ত সাগর মহাসাগর রয়েছে, ওই সাগরের মধ্যে আমি আল্লাহ সুনামি দিয়ে দেব। ওই সুনামির বিশাল ঢেউ এসে তোমাদের জনপদকে ভাসিয়ে সাগরে নিয়ে যাবে। শুধু তাই নয়, সাইক্লোন সহ ঘূর্ণিঝড়, এমনিতে অলরেডি দুটি ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ঘূর্ণিবার্তা আবহাওয়া অফিস করছে, দুইটা ঘূর্ণিবার্তা আমাদের ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে, তাই একটা নাকি আমাদের বাংলার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আল্লাহ ঠিক করে রেখেছেন, বান্দা যদি তুমি সতর্ক না হয়, এগুলো দিয়ে তোমাকে ধ্বংস করা হবে। আল্লাহ বলছেন, এরপর আমি আল্লাহ সাগরের মধ্যে এই রকমের ঝড় দিয়ে, টর্নেডো দিয়ে, সাইক্লোন সৃষ্টি করে তোমাদের জনপদে এনে তোমাদের গোটা জনপদ আমি আল্লাহ ধ্বংস করে দেব। যদি ফিরে না আসেন ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়াজো, আমি আল্লাহ কেন দিলাম? আমি আল্লাহ এই সমস্ত বিপদ আপদ, এই সমস্ত ঝড় ঝঞ্ঝা, এই সমস্ত বজ্রপাত, শিলাবৃষ্টি আমি তোমাদের মাঝে নাযিল করি, যে বান্দারা দিয়ে আমি তোমাদের পাপ করেছো, তা থেকে কিঞ্চিৎ পাপের শাস্তি তোমাদেরকে আমি আল্লাহ দিতে চাই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা পাপ থেকে ফিরে আসো। কিঞ্চিৎ শাস্তি, আর অবশিষ্ট শাস্তি পরকালের জন্য আল্লাহ সুবহানাহু রেখেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ জাতি, সামুদ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে এমন শক্তিশালী বানিয়েছিলেন, এমন লম্বা ছিল। আপনারা পিরামিড টাওয়ার দেখেছেন, পিরামিড টাওয়ার দেখেছেন, বাংলাদেশের টাওয়ার দেখেছেন, কত সুউচ্চ বড়। এরকম লম্বা ছিল, এমন দেহ ছিল তাদের, ওরা দূর থেকে যদি আমরা দেখি তাহলে মনে হবে যেন টাওয়ার দাঁড়িয়ে আছে। এত উচ্চ, এত লম্বা, এত শক্তি ওদেরকে আল্লাহ দিয়েছিলেন। ওরা শিরক করত, ওরা মূর্তি পূজা করত। ওদেরকে হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামকে পাঠালেন। হযরত হুদ আলাইহিস সালাম এসে তাদেরকে বললেন, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা শিরক ছেড়ে দাও, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওরা মূল পাপ ছিল তিনটা। এক নম্বরে ওরা শিরক করত, ওরা মূর্তি পূজা করত। দুই নম্বরে ওরা অপচয় করত। বিরাট বিরাট অট্টালিকা, বিরাট বিরাট প্রাসাদ তৈরি করত, যেগুলো ওদের লাগতো না। যে জিনিস সেদিনই যদি আপনি তৈরি করেন, তাহলে সেটা অপচয়। আজকের আমরা 20 তলা 30 তলা বিল্ডিং তৈরি করে ওগুলো তো ভাড়া নেই, কিন্তু সেই সময় তো ভাড়া নেবে না। দুনিয়ার লোক সংগ্রহ, ওরা বিশাল বিশাল বিল্ডিং তৈরি করতো আর অহমিকা প্রকাশ করতো। ওরা ভাবতো এই বিশাল বিল্ডিং আমরা চিরকাল বসবাস করবো, আমাদের মৃত্যু হবে না।
আর আমার ওদের 3 নম্বর অত্যাচার, 3 নম্বর পাপ ছিল ওরা দুর্বল অসহায় গরিব মানুষদের উপর অত্যাচার করত। অসহায় দুর্বল মানুষের জমি জমা করে নিত, অসহায় দুর্বল মানুষের টাকা পয়সা আত্মসাৎ করত। ওদের প্রতিবেশীদের সমস্ত গরিব মানুষ ছিল ওদের উপরে এমন ভাবে নির্যাতন করত, আর এই গরিব মানুষগুলো ওদের বিরুদ্ধে কথা বলতে পারত না। তাদেরকে বলবেন তোমরা এই সমস্ত পাপাচার ছেড়ে দাও, নইলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর গজব নেমে আসবে। ও আল্লাহর হক শোনো, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে শাস্তির ভয় দেখাও, আমরা কোনদিন আমাদের এই বুদ্ধি বোঝা ছাড়বো না। আমাদের যে হিম্মত আছে, আমাদের যে ক্ষমতা আছে, আমরা এই ক্ষমতা দিয়ে তোমার আল্লাহর গজবকে প্রতিহত করতে পারবো। নাউজুবিল্লাহ। তোমার গজব শুধু প্রাথমিক অবস্থায় আল্লাহ একসাথে ধ্বংস করে দেবেন না। প্রথম অবস্থায় তাদের উপর 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। আমাদের সময়ের সাথে ওই যুগের ঘটনা মিল আছে তো বলছি। 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। 3 বছর যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, ওদের ক্ষেত খামার শুকিয়ে গেল, ফসলের মাঠগুলো সব সবুজ হয়ে গেল, পানি বিনা ফসল আর উৎপন্ন হয় না। শুধু তাই নয়, ওদের ফলের গাছগুলো প্রচন্ড তাপ হয়ে ঘষণে ঘষণে আগুন লেগে দাবানল সৃষ্টি হয়েছে। দেখেছেন না কয়েকদিন আগে আমাদের সুন্দর করে দাবানল সৃষ্টি হয়েছে। ওকে মানুষ লাগাতে গেছে, ওই মানুষ লাগায়নি, মেহনতে হয়নি, প্রাকৃতিক ভাবে প্রচন্ড তাপে আর গাছে গাছে ঘর্ষণ জনিত কারণে মানে আগুন সৃষ্টি হয়ে আস্তে আস্তে ধোয়াতে ধোয়াতে বিরাট দাবানল সৃষ্টি হয়েছে। এইভাবে দাবানল হয়। ফসলের বাগানগুলো ওরকম দাবানলে পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে গেল। ওরা যখন আর সহ্য করতে পারল না, আল্লাহর কাছে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রার্থনা করলেন বৃষ্টির, কিন্তু মূর্তিগুলা ছাড়বে না, অত্যাচার করাও ছাড়বে না। নিজেদের সংশোধন করে আল্লাহর কাছে যদি যেত, তাহলে আল্লাহ রহমত নাযিল করতেন। আবার এদিকে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করছে। যেমন আমরা 5-6 মিনিট তীব্র তাপ দাও গেল, আমাদের উপরে চলে আসছে, কিন্তু আমাদের কোন পরিবর্তন আমাদের নেই। আমরা তীব্র তাপ দাহ থেকে বাঁচার জন্য ইস্তেসকার নামাজ পড়লাম। আল্লাহ বৃষ্টিও দিলেন, আমাদের দিলেন না, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দিয়েছিলেন, আল্লাহ কবুল করার পরে আসমানের মধ্যে 3 খণ্ড মেঘ আল্লাহ উদয় করলেন। 3 খণ্ড মেঘ ভেসে আসলো। একটা হলো সাদা মেঘ, একটা হলো কালো মেঘ, আর একটা হলো লাল মেঘ। আসমান থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওরে আদমের কওমেরা, তোমরা এই 3টা মেঘ থেকে কোন মেঘকে পছন্দ করো, আল্লাহ সেই মেঘ দিয়ে তোমাদেরকে দান করবেন। ও আল্লাহ, এই 3টা মেঘ সাদা মেঘ, কালো মেঘ আর লাল মেঘ, এই 3টা মেঘের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আছে কালো মেঘে। সুতরাং আমরা কালো মেঘ চাই। কালো মেঘের মধ্যে কি আছে ওরা জানে না। ওরা আল্লাহর কাছে বলল, আল্লাহ আমরা তোমার কাছে কালো মেঘ চাই। কালো মেঘ হতে হতে আয়াতটাকে জনপদ ছেড়ে গেল। পরদিন ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। শুধু বৃষ্টি নয়, ওই বৃষ্টি তো নাকি হলো শিলা, শিলা, যেটা এখন আমাদের দেশে পড়ছে 200-250 গ্রাম। দেখছেন না বর্তমান পড়ছে 200-250 গ্রাম বৃষ্টির সাথে সাথে শিলাগুলো এসে যেসব জনপদে পড়ছে একেবারে পিছিয়ে গেছে। আল্লাহ রহম করেছে আমাদের উপর। এজন্য সবাই পুঙ্খ ওষুধ দিলেন, নইলে ওইটা ঘুরে আল্লাহ আমাদের দিকে দিতে পারেন। নিয়ত করেন যে ওষুধের পরিপূর্ণ ওষুধ আমরা দেবো। শুধু তাই নয়, বৃষ্টি শিলা বৃষ্টি দিতে শুরু করলেন এবং বজ্রপাত একটা পর একটা পতিত হতে শুরু করলো। বজ্রপাত তাদের মাথার উপরে নয়, বজ্রপাত ওরা ঘুমিয়ে আছে। ওদের ঘরের মধ্যে ওরা জানালা দরজা দিয়ে আছে, ওই ঘরের উপরে পড়ে গোটা পরিবারকে একেবারে ভস্মীভূত করে দিতে লাগলো। যেমন আমাদের জনপদে এমন হচ্ছে।
আর জমির উপর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই যে গজব এক টানা 8-3-7 রাত চালালেন। ওই দিন 8-3-7 রাত এক টানা স্টপ প্রণতম করে নদীর একটা পড়াটা হচ্ছে, শিলাবৃষ্টি নদীর হচ্ছে এবং বড় বড় বিদ্যুতের চমক দিয়ে তাদের অন্তরে ভয় ধরিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এত মেঘের গঞ্জন সরে ওদের দুর্বল প্রকৃতির মানুষগুলো হাড় স্টপ করে মরতে শুরু করেছে। মরণের পথকারীরা একটা হচ্ছে বজ্রের মাঝে মৃত্যু, আর একটা হলো ঝড় ঠান্ডায় গাছ উপরে ঘরে বলছে। ওদের উপরেই এমন ঝড় দেওয়া হলো, ওদের জনপদের মানুষগুলো আর গবাদি পশু প্রাণীগুলো পাতার আকাশে নিয়ে উঠে যাচ্ছে, আবার জমিনে আছাড় মারছে, আবার নিয়ে যাচ্ছে, আবার আছাড় মারছে। আমাদের উপরে যখন আইলা সিগারা গাছ দেখেছিল, আমরা কিংবা পত্রিকায় দেখেছিলাম মনের হরিণগুলো গাছের ডালে ঝুলতেছে। মানুষের নিত্য প্রয়োজনীয় পোহারি পাখির গুলো আমরা গাছের মাথা আবিষ্কার করেছিলাম। ঠিক সেই সময় ওদের উপরে ওদের মানুষগুলো ওইরকম আসমানে আল্লাহ আবার দিছি নামায় ওদের মানুষের দেহগুলো লাহারগুলো অনেক অংশে গাছের ডালে ঝুলতে দেখা গিয়েছিল। মৃতলাশ গাছে ঝুলছে, এমন অবস্থা আল্লাহ করে দিয়েছিল, একজন মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখেনি। এরপরে সকাল হলে 7-8 রাত পরে দেখা গেল ওদের ওই সমস্ত বিরাট বিরাট মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে রেখেছে। ওদের পা দুইটা উপরে আর মাথাগুলো নিচে। মুহাদ্দিস বলেন, আজকের দুনিয়ায় যেমন ব্রিজ তৈরি করার জন্য পিলার তৈরি করা হয়, দূর থেকে দেখলে মনে হবে এটা মনে হয় কোনো ব্রিজের পিলার। কত সুন্দর এরকম অবস্থা, এমন ভাবে উপরে আল্লাহ দিয়েছে, পাহাড়ের উপরে মাথা আছে। কেন দিয়েছিলেন? ওদের শাস্তি পাপের কারণে ওরা পাপ থেকে ফিরে আসেনি। তাই আমার ওদের প্রথম ওয়ার্নিং ছিল 3 বছর অনিষ্টি, ওরা তখন করে ফিরে আসতো, আসতো না। তাই আমার তারপর যখন আবার পাপ শুরু করলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই গজব দিলেন। আজকে আমাদের উপর যে গজব তীব্রতা এদিকে আমাদের সংশোধন আমরা না করি, তাহলে এর যে ভালো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হতে পারে। বিশ্বনবী আকাশের মাঝে যখন কালো মেঘ দেখতেন, তখন তার মুখটা বিবর্ণ হয়ে যেত, লাল হয়ে যেত। তিনি একবার ঘরের মধ্যে যেতেন, একবার বাইরে আসতেন। টেনশনগ্রস্ত মানুষ একবার যেমন বাইরে আসে, একবার ভেতরে যায়, কি হবে কিনা জানি দুশ্চিন্তা করে। বিশ্বনবীকে এরকম অবস্থায় দেখলে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আকাশের মাঝে এরকম কালো মেঘ দেখে বিধ্বস্ত হয়ে পড়েন? বিশ্বনবী বলে, আয়েশা রে, তুমি জানো না এই আকাশের মাঝে যখন কালো মেঘ হয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় ভয় হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে দুনিয়ার রূপ থেকে ধ্বংস করে দিয়েছিল। আমি নবী আমার বড় ভয় হয়, এই কারণে এই বছর এই ঝড় বৃষ্টি দিয়ে আমার আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দেয় কিনা। এই জন্য আমাদের নবী পেরেশান হয়ে এরকম ব্যতিব্যস্ত হয়ে যায় এবং নবী দোয়া করতেন। সময় এই যে বছর ধর এই যে শুরু হচ্ছে, যখন আকাশের মাঝে ওই বিদ্যুৎ চমকে তখন আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বছর এই দোয়া যখন আকাশে বছর হয়, তখন একটা সুন্নতি দোয়া আছে, সবাই সুবহানাল্লাহি ইউসাব্বিহু আর-রূহু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। এই দোয়া সুন্নতি দোয়া যখন আকাশে বছর হবে, সাহাবারা কথাবার্তা বন্ধ করে দিয়ে এই দোয়া পড়তেন, সুবহানাল্লাহি ইউসাব্বিহু আর-রূহু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। মহাপবিত্র সেই সত্তার প্রশংসা করি যে আল্লাহর ভয়ে ফেরেশতা এবং এই বজ্র বিরাট এগুলো আল্লাহর প্রশংসা করে, সেই আল্লাহর প্রশংসা করি। আর আমার বজ্রপাত যখন হবে, আপনারা এই
সুন্নতে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা এই সমস্ত পাপাচার থেকে ফিরে আসি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের যে কৃতকর্ম, এই কৃতকর্ম থেকে মাঝে আমাদের জনপদ আল্লাহ রহমত দানিব, এই কামনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করে আল্লাহ আমাদের সকলের প্রার্থনা কবুল করুন। আমিন। সেখানে রাস্তাগুলো